নির্বাচনে জিততে সর্বশক্তি নিয়ে মাঠে নেমেছে জামায়াত। তবে নির্বাচনে জামায়াত যদি সরকার গঠনের মতো ম্যাজিক নাম্বার 185 আসন না পায়, তাহলেও ক্ষমতার কেন্দ্রে থাকবে জামায়াত। গণভোটে হ্যাঁ ভোটে জিতলে দেশের ক্ষমতার বিশাল ভাগিদার হবে তারা। এমনকি তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলেও দেশ অনেকাংশেই চলবে জামায়াতের ইচ্ছে মতো। দীর্ঘ 17 বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দিতে মুখিয়ে আছে দেশের মানুষ। জাতীয় নির্বাচনে নিজেদের প্রার্থী বেছে নেওয়ার পাশাপাশি এক প্যান্ডোরার বাক্স খুলতে যাচ্ছেন ভোটাররা। আর সেই খাজানা দখলে নিতে সর্বশক্তি নিয়োগ করেছে জামায়াত। কারণ তা হলে সরকার গঠন করতে না পারলেও অনেক ক্ষমতা থাকবে জামায়াতের হাতে। অন্যদিকে সরকারে গেলেও স্বস্তি পাবে না তারেক রহমানের বিএনপি। আসুন সেই খাজানার রহস্য খুলি। এতক্ষণ যত আলাপ করলাম সেসবের মূল কারণ গণভোট। জাতীয় নির্বাচনের পাশাপাশি গণভোট দেবেন দেশের মানুষ। সেই নির্বাচনে গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলেই ক্ষমতা ভাগ হয়ে যাবে। ক্ষমতার ভারসাম্যের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আর বিরোধী দলের নেতার ক্ষমতার মধ্যে এক ধরনের ভারসাম্য থাকবে। প্রথমে আসা যাক রাষ্ট্রপতির পদে। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। যে কাউকে রাষ্ট্রপতি হিসেবে ভোট দিতে পারবেন এমপিরা। জামায়াত সরকার গঠন করতে না পারলেও রাষ্ট্রপতি পদ বাগিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করবে। ধরা যাক ডক্টর ইউনূসের মতো আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কাউকে যদি জামায়াত রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়, তাহলে তাকে হারানো কঠিন হবে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে রাষ্ট্রপতি পদটি আর শুধু প্রধানমন্ত্রীর পুতুল হয়ে থাকবে না, তখন পদটির গুরুত্ব অনেক বেড়ে যাবে। প্রধানমন্ত্রী পরামর্শ ছাড়াই রাষ্ট্রপতি যাকে খুশি মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এবং সদস্য নিয়োগ করতে পারবেন রাষ্ট্রপতি। শুধু রাষ্ট্রপতি নয়, বিরোধী দলের নেতার ক্ষমতাও হবে অনেক। বর্তমান সংবিধান অনুযায়ী বাংলাদেশে জরুরি অবস্থা জারি হয় প্রধানমন্ত্রীর স্বাক্ষরে। এর ফলে মৌলিক অধিকার স্থগিত হয়। হ্যাঁ ভোট জয়ী হলে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদন লাগবে। সেই সভায় বিরোধী দলীয় নেতা, উপনেতাকেও উপস্থিত থাকতে হবে। আর আগামী সংসদ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টাদের নিয়োগ প্রক্রিয়ায় সরকারি দল, বিরোধী দল, দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হবে। ফলে বিরোধী দলের গুরুত্ব বাড়বে অনেক। মনে রাখা দরকার, হ্যাঁ ভোট বিজয়ী হলে সংসদে ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে। শুধু তাই নয়, সংসদের অন্য সদস্যরাও নিজের দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ভোট দিতে পারবেন। বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। বাজেট ও আস্থা বিল ছাড়া অন্যান্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তাই জামায়াত তাদের মর্জি মতো অনেক বিলই হয়তো পাশ করে নিতে পারবে, যদি তারা সরকারি দলের এমপিদেরকে বুঝিয়ে রাজি করাতে পারে। একই সাথে মনে রাখা দরকার, নারীদের সংরক্ষিত আসন 85 থেকে বেড়ে 100-তে উন্নীত হবে। একই সাথে থাকছে সংসদের উচ্চ পরিষদ। এসব সংরক্ষিত আসনগুলোতে জামায়াত আরো বেশি করে নিজেদের নেতা নেত্রীদের প্রতিনিধিত্ব করাতে পারবে। তবে এই সুযোগ বিএনপি সহ অন্যান্য বিজয়ী দলগুলো পাবে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম জামায়াতের সামনে সরকার গঠনের বড় সম্ভাবনা তৈরি হয়েছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকারে যেতেও পারে দলটি, কিন্তু নির্বাচনে পরাজিত হলেও তারা খুব বেশি অখুশি হবে না। কারণ গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী হলে সরকারে না গিয়েও বিরোধী দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী ক্ষমতার সাথে টক্কর দিতে পারবে। 12 ফেব্রুয়ারি গণভোটে হ্যাঁ বিজয়ী হলে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে। এমনটি হলে নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিতে পারবে না, এমনটি বলছেন বিশ্লেষকরা।